নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শিম পাতুরি। পোস্ত দিয়ে এটা বানাচ্ছি, সর্ষে পোস্ত। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। খুবই সহজ একটি ঘরোয়া রান্না, খুব ভালো খেতে হয় গরম ভাতে। তো এখানে আমি 400 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি শিমটা। আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। নুনটা দিলে তিতকুটে একটা ব্যাপার থাকে, সেটা তেতো হবে না। অনেক সময় সর্ষে পোস্ত পেস্ট করার সময় নুন না দিলে তেতো হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি খুব সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এরপর আমি শিমগুলোকে দিয়ে দেব। শিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দেব সামান্য নুন স্বাদ মতো। এই শিম পাতুরি বানাতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে। খুবই সহজ একটি রান্না। তো ঢাকাটা খুলে নিলাম, দেখুন জল বেরিয়ে গেছে ঢাকাটা দেওয়াতে। আর শিম রান্না করতে বেশি সময়ও লাগে না। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো খেতে হয়। আর আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ রান্না করেছি ওই জন্য আমি পেঁয়াজ এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন, খুব ভালো লাগবে। টমেটোও দিতে পারেন, আমি টমেটো পেঁয়াজ এই দুটো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এখানে শিমটা একদম নরম হয়ে গেছে দেখুন। এবারে আমি যে পেস্টটা করে রেখেছি, সর্ষে পোস্ত পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, ঝালটা যার যার মতো, তো এখানে আমি সেটা দিয়ে দিচ্ছি। পোস্তর পরিমাণটা বেশি দিয়েছি, সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে পরিমাণ ভীষণই কম দিয়েছি। দেওয়ার পর এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মিষ্টি। একটু মিষ্টি না দিলে শিমে ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যাদের সুগার রয়েছে তারা তো অ্যাভয়েড করবেন, তবে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে নিরামিষ তরকারিতে। আর খুব সামান্য 1 চিমটি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি 1 চিমটি দিলাম। সব সময় আমি ব্যবহার করি না, তবুও আজকে আমি ব্যবহার করলাম। আর এখানে আমি মিক্সি ধোয়া বাটিটা আমি জল শুদ্ধ পরিমাণ দিয়ে দিলাম। ঘরোয়া একটি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শিমটা খেতে বেশ ভালোই লাগে। ঢাকাটা তুলে দেখে নিই, একদম জলটা শুকিয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচ কমিয়ে। রান্না একদম কমপ্লিট। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন।
আমার পাশে থাকবেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো অন্য কোনো পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।